আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর হচ্ছে এই কিছুক্ষণ এই জন্য একটু বেরিয়েছিলাম, দরকার ছিল আমাদের। তো এই মাত্র বাড়িতে আসলাম সকালবেলায়। আজ সকাল সকাল বেরিয়ে গেছিলাম, আজকে একটা কাজ পড়ে গেছিলো। তো সকাল সকাল কাজটা করে বাড়িতে আসলাম, এসে এখনও ফ্রেশ হতে পারিনি। আজ ঘরে বাজারও ছিল না, সবজি বাজার ছিল না, আলু ছিল না, কিন্তু সেগুলো আনার আর টাইম পাইনি। ওই জন্য ব্লিঙ্কিটে করে দিয়েছিলাম অর্ডার। তো এসে আমি আসার পরপরই হচ্ছে ব্লিঙ্কিট থেকে চলে এসছে। তো চলো, ভাগ্যিস মানে আমি আসার পরে এসেছিলো, কারণ বাড়িতে কেউ জানতো না। তো আমরা আসার পরেই জেনেছে। জুমি ওদিকে ফ্রেশ হতে গেছে, জুমি তোমাদের একটু পরেই হচ্ছে জয়েন করছে। আর চলো বাজারে কি কি যে এসছে ফটাফট দেখে নিই। আর আমিও মাকে দেখিয়ে নিই যে এইগুলো নিয়েছি, কি কি আর দরকার আছে সেইগুলো দেখবো। যদি বাকি থাকে সেগুলোকে অর্ডার করতে হবে। চলো চলো, এই হচ্ছে আমাদের ব্যাগ এসে গেছে, মানে বাজার এসে গেছে। তো চলো এর ভেতরে কী কী আছে ফটাফট দেখে নিই। তো চলো কী কী অর্ডার করেছিলাম ফটাফট দেখে নাও। এই দেখো, বেগুন দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম ধনেপাতা, শিম, তার সাথে লঙ্কা, কাঁচা লঙ্কা ছিল না বাড়িতে, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, গাজর দিয়েছিলাম। তো শিমটা অনেকদিন খায় না, শীত চলেও যাচ্ছে, তখন ভাবলাম যে না শিমটা একটু নিয়ে আসি। সাথে হচ্ছে পেঁপে, লাউও দিয়েছিলাম। ঠান্ডার মধ্যে মা বললো ঠান্ডার মধ্যে লাউ দিয়েছিস, আমি থাক কী হবে, থাক খেয়ে নিই, অর্ডার দিয়ে দিয়েছি। তো লাউ, এদিকে হচ্ছে ধনেপাতা আর একটা প্যাকেটও দিয়েছি। আর সাথে নিয়েছিলাম হচ্ছে আলুও নিয়েছিলাম, আলু ছিল না, তো কম করে আলু অর্ডার করেছিলাম। দেখি এখানকার আলুগুলো কেমন, তারপরে এখান থেকে অর্ডার করবো, নাহলে বাজার থেকে কিনে নেবো। তা চলো, এই হচ্ছে আমাদের লাউ সাইজটাও দেখো মোটামুটি ঠিকই আছে। তো চলো, তো এই ছিল মোটামুটি আমার বাজার। তো এইগুলোকে এখন মাকে তো দেখালাম, মা পাশে দাঁড়িয়ে দেখছে। ও সাথে বিটও নিয়েছি, তো বিট ভাজা করবো বলে। তো চলো, তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের বাজার। তো এগুলোকে এখন জায়গা মতো তুলি। আর যেটা যেটা করবো আজকের মধ্যে পাঁচমিশালি তরকারি করবো। কুমড়ো হচ্ছে অর্ডার করেছিলাম, দেখো ভুলেই গেছিলাম। তো আজকের মধ্যে পাঁচমিশালি তরকারি করবে, আর কিছুই করবো না। মাকে বললাম বেলা হয়ে গেছে যখন, তো একটাই তরকারি করে ছেড়ে দাও। তো চলো চলে এসেছি। এদিকে তো ভাত প্রায় নামবে করছে, আর এদিকে আমার সব পাঁচমিশালি সবজি কাটা হয়ে গেছে। এই দেখো, এখানে আজকে পাঁচমিশালি সবজিতে যাচ্ছে হচ্ছে পেঁপে, বেগুন, শিম, আলু, কুমড়ো, গাজর, এই হচ্ছে যাচ্ছে। আর সাথে যাবে হচ্ছে ধনেপাতা, এই দিয়ে হবে আজকে। মাকে বললাম এছাড়া আর কিচ্ছু করো না, কারণ কারোরই খাওয়ার ইচ্ছা নেই। বাঁধাকপি ফুলকপি খেতে খেতে প্রত্যেকটা শরীর গেছে, পেট গেছে, শরীর না পেট গেছে। ওই জন্য একদম আজকে হালকা পাতলার ওপর এই পাঁচমিশালির তরকারি হবে, একদম পাতলা ঝোল। তো চলো, তো এইটাই হবে। ভাতটা নামলে হচ্ছে বসিয়ে দেওয়া হবে হচ্ছে তরকারিটা, তাহলেই হচ্ছে আমাদের এদিকে রান্নার পাট চুকে যাবে। আর একটা জিনিস হবে আজকে, সেটা হচ্ছে দেখো, এইদিকে তো সব জিনিসপত্র এখনও তোলা হয়নি, এগুলো সব তুলবো। আর আজকে একটা হবে বিট ভাজা, এটা দারুণ লাগে খেতে। তো এইটা হবে। তো চলো, বিটটা শুধু কাটিনি, বিটটা আমি এখন কাটবো, কেটে তারপরে অন্য কাজে লাগবো। তা চলো, এইখানে অলরেডি এই দেখো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে তো টানি বেড়েছে লুচি, আর মা এখানে লুচি পটপট করে হচ্ছে এখানে ভেজে দিচ্ছে। ওখানে বসে গেছে ভাত, কারণ বেলা হয়ে গেছে, সবই হচ্ছে চটপট করে না করলে এগোবে না। তাই দেখো, আজকে লুচিগুলো কিন্তু বিশাল বড় হয়েছে না, আজকের লুচিগুলো বিশাল বড় হয়ে গেছে। এই দেখো টানি বেলছে, বলে নাকি আমার মতো, তা টানি দেখতেই পাচ্ছ, টানি এখন প্রচুর বিজি, টানি বেলছে লুচি। তা চলো, টানি এখানে লুচি বেলুক। আর এইদিকে ফাঁকা না হলে আমি এইদিকে ঢুকতে পারবো না, আগে ব্রেকফাস্টটা করি, তারপরে দেখা যাক। আরেকটা জিনিস হচ্ছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আগে চলো, আগে
ঘরগুলো চটপট করে আমি তাহলে গুছিয়ে। তারই তো এখানে রয়েছে আমার এখান থেকে এসে জামা কাপড় ছেড়ে তোমরা তো দেখলেই আজকে বাজার তো ব্লিঙ্কিট থেকে করে নিয়েছি। আর আজকে সবার একটু লুচি লুচি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো এসে ময়দা মাখা রেখেছি আর ফটাফট আমি লুচিগুলো বেলে দিচ্ছি আর মা লুচিগুলো ভেজে দিচ্ছে। তরকারি তো করা হয়ে রয়েছে, তো চলো ভাতটাকে ওই গ্যাসে দিয়ে তো এখানে লুচিগুলো ভাজাভাজি শুরু করে দিলাম, নাহলে ব্রেকফাস্ট খেতে প্রচুর দেরি হয়ে যাবে। তো চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ব্রেকফাস্ট খেয়ে বাদবাকি কাজগুলো সামাল দেবো। চলো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, বাবার আর ভাইতে হয়ে গেছে, এখন আমরা তিনজন বসে পড়েছি। আগে ব্রেকফাস্ট খাবো, তারপর বাদবাকি কাজে হাত দেবো। আর এদিকে দেখো আমারও ব্রেকফাস্ট এখন করতে বসে যাচ্ছি, মা এদিকে বসে গেছে, সবাই আমরা একসঙ্গে বসে গেছি। ভাই এইমাত্র খেয়ে বেরিয়ে গেল, বাবা ভাইকে একসঙ্গে দিয়ে দিলাম। আর আমি এখন নিয়ে নেবো এই যে লুচি, আর এখানে আমার অলরেডি তরকারি বাড়া হয়ে গেছে। আর তার মধ্যে দেখো কতগুলো লঙ্কা, দেখতেই পাচ্ছ এতগুলো লঙ্কা আমার তরকারির মধ্যে পড়ে গেছে। তা চলো আগে ব্রেকফাস্টটা করি, জোর খিদে পেয়ে গেছে, তারপরে হচ্ছে পেট শান্তি করে তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো গুছাবো। আজকে চলে এসেছি রান্নাঘরে, তো তোমাদের বললাম একটা জিনিস করা হয়নি, পাট মিশাই তরকারি তো কাটা হয়ে গেছে। তো আজকে হবে বিট ভাজা, তো বিট ভাজাটা কাটা হয়নি, তো বিট ভাজাটা এখন ঘষছি, বিটটাকে ঘষছি, তারপরে আমার ভাজা করবে। আর ওইদিকে মনে হয় যে তরকারিটাও বসাবে, তো আমি আগে এসে আগে যে বিটটাকে ঘষে দিচ্ছি, তারপরে দেখছি। শোনাই শোনাই বুঝেছি বুঝেছি শোনাই। আমাদের এখানে বিটটাকে গ্রেট করা হয়ে গেল, এটাকে রেখে দিয়েছি, মা এসে এটাকে শুধু ভেজে দেবে। তো চলো, বিট ভাজা খেতে খুব ভালো লাগে আমাদের, কার কার ভালো লাগে অবশ্যই করে জানিও। তো চলো, শীতকালে এই বিট ভাজা দারুণ লাগে। আর বিট ভাজা আর ডাল। চলো এইদিকে তো আমাদের চা রেডি হয়ে গেছে, এদিকে কাজও চলছে, আর এদিকে দেখো তার মাঝখানে চাও রেডি হয়ে গেছে। আর এই এখন যদি চা না খাই কাজে এনার্জি একদম আসবে না। তাই এইদিকে তো একটা রান্না হয়ে গেল, যেটা তোমাদের দেখাচ্ছি, বিট ভাজা। এই বিট ভাজাটা খেতে খুবই ভাল লাগে, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি তারা অবশ্য করে এই বিট, এখন তো শীতকালে এই বিট ভাজা গম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তা খেয়ে দেখো যারা খাওনি, সত্যি ভালো লাগে খেতে। তো অনেক দিন পর বিট ভাজা, আমাদের অনেক দিন পরই অ্যাকচুয়ালি আগে হতো, কিন্তু মাঝখানে অনেক দিন বন্ধ হয়ে গেছিলো, তা আবার বিট ভাজা হয়েছে। তা দারুণ লাগবে খেতে, কারণ অনেক দিন পর খাচ্ছি।